হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 22শে ফেব্রুয়ারি। তো আমরা আজকে চলে এসেছি বড়লেখার বোবারথল নামক একটা ট্যুরিজম স্পট যেটা আছে, সেই বোবারথল থেকে একটু সাইডে বাংলাদেশের একমাত্র মুসলিম খাসিয়া পুঞ্জি, যেটাকে বলা হয় আতাপ পুঞ্জি, যার নাম অনুসারে পুঞ্জি হয়েছে আতাপ চাচা। সেই আতাপ চাচার বাড়িতে, তো আতাপ চাচার সাথে আমরা কথা বলবো। আতাপ চাচা আসতেছেন বাসার ভিতরে। তো এটার ইতিহাস ঐতিহ্য সব সম্পর্কে আপনাদেরকে আমরা কিছু জানাবো, যে আসলে কিভাবে আজকের আতাবপুঞ্জির উত্থান বা আতাবপুঞ্জির এই অবস্থায়। তো ঠিক আছে, দেখতে থাকুন আতাব চাচার সাথে আমাদের কথোপকথন। বাংলাদেশের একমাত্র মুসলিম খাসিয়া পুঞ্জি, যেটাকে বলা হয় আতাব পুঞ্জি, যেই চাচার নামে পুঞ্জি আতাব চাচা, সেই আতাব চাচা আমার বাম পাশেই আছেন। তো আমরা বোবারথল বাজার দিয়ে, মানে ডিমাই হয়ে হর্তুকি পাহাড় দিয়ে আমরা আজকে এখানে আসলাম জাস্ট চাচার সাথে একটু কথা বলতে, যে আসলে এই আতাব পুঞ্জি বা এর আশেপাশের ইতিহাস ঐতিহ্য সামগ্রিক ব্যাপার নিয়ে কিছু কথা বলবো। তো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? ভালোই আছি বাবা, কিন্তু শারীরিকও বালা নাই, অসুস্থ আছি। আচ্ছা, এমনি তো বালাই, কিন্তু বারমাইয়া বেমারি আমি। যাক যাক, আল্লাহ আপনাকে শেফা দান করুন। এখন চাচা, একটা আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশের একমাত্র মুসলিম খাসিয়া পুঞ্জি, এটার নামটা হয়েছে আপনার নাম অনুযায়ী। কেন আপনার নাম অনুযায়ী এটার নাম হলো আতাব পুঞ্জি? এখানে মনে করেন আমি ই এলাকাত আমি ওই বাড়ি করছি থেকে আমার নামে হয়ে গেছে কি, কেন উপজাতিও আসলা কিছু, আচ্ছা এখনো 2 পরিবার আসেন, বাকিগুলা গেছেন গিয়া। আচ্ছা এখনো 2 পরিবার আসেন উপজাতি খাসিয়ারা, আর বাকিগুলা গেছেন গিয়া। আর আমার মাধ্যমেও সব কিছু হয়েছে। এর পরবর্তীতে খাসিয়া, আমরা বুবারতল হিন্দু মানুষ নাই, বোবারথলের এক সেটি মুসলিম, কিন্তু খ্রিস্টান আছে। আচ্ছা, খ্রিস্টান একটা পুঞ্জি আছে, ও দক্ষিণ গান্ধাই। দক্ষিণ গাঙ্গে আপনারা যে অর্থগী টিলা উঠছেন, উঠিয়া যে টিলার উপর দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তা গেছে, হ্যাঁ, ওই রাস্তাটা হইল ওই পুঞ্জির, গান্ধাই পুঞ্জি। গান্ধাই পুঞ্জি। তারা এখানে হইলা খাসিয়া পুঞ্জি আর কি, বুঝছেন? এটা গোড়াপত্তন, মানে এটা শুরু হয়েছে এই এলাকায় যে আপনার কত সাল থেকে? এইটা আমরা এই এলাকাতে আইছি 65 সালে, 1965। 1965 সালে। তখন কি তখন আমরা বেশি শিয়ার না, আমার ওই ছেলের সময় ওলাও, আমরার বয়স ওলাও হইব 7-8 বছর বয়স হইব, আমরা এই জায়গাত পয়লা ইয়া ঢুকছি। তখন আসিল শুধু ইপিআর ক্যাম্প, পাকিস্তান পিওটে, যে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট। হ্যাঁ জি। তখন 2টা ক্যাম্প আছিল, একটা আছিল গান্ধাই টিলা আর একটা আছিল দেওয়াল টিলা, দেওয়াল টিলা। বুঝছেন? উত্তর সাইড গড়ির হোমাতায় দেওয়াল টিলা এটার নাম আছিল, আর এটা আছিল গান্ধাই টিলা। 2টা ইপিআর ক্যাম্প, এখন খুব বিডিআর কইন বা বর্ডার গার্ড কইন এগুলা, কিন্তু আর কোনো মানুষ ছিল না। আমার বাপ চাচা 2জন, আমরা গান্ধাই এলাকায়, আর সাইড গড়িত আছিল আরো হলা 5-6টা পরিবার উত্তর বুবারতলে আর কি। ওই শেষ, আর কোনো মানুষ ছিল না তখন। ইপিআরে পাকিস্তান পিওটে খালি আমার বাপ চাচারে কইতো তোমরা মানুষ আনিয়ে ঢুকো। ওই জায়গাটা আসিল ভারতের দখলে, ভারতের দখলে। ভারতের দখলে ছিল। ভারতের দখল থাকি যখন পাকিস্তান আমলো আইছে, ওই যে অর্থগিটিলায় ভারতের ক্যাম্প ছিল, আচ্ছা, ইন্ডিয়ান ক্যাম্প ছিল ভারত অর্থগিটিলায়। তখন এটা তো যুদ্ধর পরে গিয়া পাকিস্তানে দখল করি আনছে। তখন আমরা মানুষ খালি আম কইছে, আমার বাপ চাচারে কইছে তোমরা যত পারো মানুষ আনো, বুবার তলে মানুষ আনিয়ে দেবে। তো বুবা নামটা কেমনে লাগছে এটা কইতে পারতাম না। বোবা নামটা কেমন লাগছে এটা এইটা আমি কইতে পারতাম না। বুবারতল বোবারথল নামটা এটা সঠিক কইতে পারতাম না, যে বুবারতল নামটা কেমনে লাগলো। আমরা কই আর কি, কোনো মনে কয় কোনো বুবা মানুষ আসিল, মাত কথা জানতো না, ওটার তাকে উচিয়ালা হয়েছে, আমরা মনের সন্দেহ আর ওটাই। তখন তো আমরাও আস্তে আস্তে শিয়ান হইলাম, মানুষও আইলা, অনেক মানুষ আইলা, কিন্তু এখন তো গণবসতি। এখন তো গণবসতি। আগে তো একটা সিংলাও কাটা যাইতো না, ফরেস্টের অনুমতি লাগতো, ফরেস্টে জিও করতো, ফরেস্টরের লগে অনেক মার মার্কা হয়েছে, কিন্তু জায়গাটা ফরেস্টর নাই, ডিসপুট ল্যান্ড, বুঝছেন নি? কিন্তু ফরেস্টর নাই। তখন বিডিআরে যখন আড়াইছে, এটা স্বাধীনের পরে আপনার আমরা বড়লেখা ডাক বাংলায় মিটিং হয়েছে, উচ্ছেদের অর্ডার দিলাইছিল সব। তখন এখানেও মিটিং হয়েছে, হওয়ার পরে একজন আর্মি মেজর না কর্নেল আসিল, ফরেস্টেরও ডাকাইছে। আর আমরা এলাকার মানুষে যে সবরে হিসময় একটা কার্ড দিছিল, পাকিস্তান আমল সরকারে একটা কার্ড দিছিল,
ওই কার্ডের কারণে আর উচ্ছেদ করতে পারছে না। তখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানও আসিল না। স্বাধীনের পরপরই একটা শিক্ষা প্রতিষ্ঠান হুবাহুব স্টেশনও হয়েছে, হুবাহুব সব কিছু স্কুলও হয়েছে, সব কিছু ষাটগড়ি স্কুল হুবাহুব হয়েছে। আবদুল্লাহ তুলা আকবরে ভাই। এখন আরেকটা কথা, এই যে আপনারা যখন পঁয়ষট্টিতে আসছিল তখন তো এই যে রাস্তাঘাট এগুলো কিছু ছিল না তো, জি না, শুধু মাথার ঝুঁকে খাইতো। মাথায় ঢুকে এই যে এখন দেখলাম এখন তো এটা তো খালি পাওয়া হাঁটিবার লাগি দেওয়া, রাস্তা বাই হাঁটিয়া গেলে মাথার পর্যন্ত ঝুঁকে খাইতো। এখনো ঝুঁকের কামড়ের চিহ্ন আমার রানের চিবাই এখনো আছে ঝুঁকে। প্রচুর পরিমাণে ঝুঁক ছিল। জি, রাত ঘুমো ঝুঁকে খাইলিতা। বাসর মেসাং বান্ধি আমরা মেসাঙ্গর উপরে ঘুমাইতাম, তখন ইটা ঝুঁকে মশায় খুব খাইতা। তেনা দিয়া দুমা দিয়া মশা ঝুঁক এই সেই ওইগুলা হরাইতা। কিন্তু বাঘ বালকের কোনো ভয় ছিল না, কোনো সময় বাঘ বালক ছিল না। তো এই যে রাস্তাগুলি, এখন এই রাস্তাগুলি কে করছে? সরকার করছে নাকি আপনারা নিজেরা করছেন? এখন যে যে সরকারে যদি টেকাত আপনার 16 আনা 4 আনা সরকারের, আর 4 আনা মনে করেন আমরা এলাকার বেশিরভাগ আমার, আপনার 8 আনা অংশ হইল আমার হইব, আর দেশবাসী 4 আনা হইব, আর সরকার 4 আনা হইব। বুঝছেন নি? আপনি একটা মসজিদ করছেন দেখলাম, মসজিদ ঐদ্য এই বছর ওই সবরাতে উদ্বোধন দিছি। সর্বরাতে মাশাআল্লাহ। স্কুল মসজিদ মাদ্রাসা সকলতা তো অনুদান আছে, কিন্তু বুবারতলের এমন কোনো জায়গা নাই যে আপনি ফাওয়ে আটিয়া যাইবা আমার অনুদান নাই, এলা কোনো জায়গা নাই। আমি কোনো জায়গা নাই, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু আমি সম্পূর্ণ এইটা এইগুলাত কুয়াইছি। আমার মই মুরব্বী যখন দেখছি অসুখ হইলে বইয়া নেওয়া লাগে, অসুখ হইলে বইয়া আনা লাগে, ডাক্তার আয় না, তখন আমি আমার নিয়ত এটাও করছি যে আমি যা ইনকাম করি এটাও দেশেও থাকুক, আমি খাইয়া বাঁচলেও হয়েছে, আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই আর। বুঝছেন নি? তখন তাকে আমি করতে আছি। ওই যে আপনারা ওই রাস্তায় যাইন, যদি দেখবা রাস্তা মাটি কাটার কাজ শেষ, কিন্তু আমরা খালি অপেক্ষায় আছি, আমরা হয়তো ইট চলিং আর নাইলে ফাঁকা রাস্তা। মাটি কাটার কাজ আমরা গত বছর শেষ করে লিছি। তা গেলে দেখবা মাটি 2 জায়গা স্লিপে, বর্ষাকালে 2টা স্লিপে মাটি পড়ছে, ওগুনটা হরাইয়া দেওয়া মানুষ কোনো ইয়ে নাই। 2 জায়গাত দেখবা। আর 12বার আগের ওভার বাগানের সামনে গিয়ে দেখবা একটা কালভার্ট তক্তা দিয়ে দেওয়া, ডাইভেশন করা আর কি, ওটা আমরা এখন লাগছি, ওটা দিতাম একটা কালভার্ট। বেশি মারাত্মক নাই, 8 ফুট, আমি কইছি 8 ফুট বক্স দিয়া, 16 ফুট ফাঁস দিয়া বা 18 ফুট ফাঁস দিয়া করে লিতা। এটাও আমরা নিজস্ব এলাকা থেকে সাদা তুলিয়া। বুঝছেন? এলাকা থেকে গত বছর ওই যে কইলাম 40-42 লাখ টাকার কাজ করাইছি আমরা এলাকা থেকে সাদা তুলি 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 তুলি। আমি মোটরসাইকেলের ভাড়াই দিছি 1 লক্ষ টাকার উপরে। এই খামের সাইটে যাওয়া আসা যাওয়া কোনোদিন 3বার 4বার পর্যন্ত গেছি, তো আমি পাওয়ে আটিয়া যাইতাম পারি না। মোটরসাইকেলের ভাড়া দৈনিক আমি 1200 টাকা পর্যন্ত দিছি। বুঝছেন নি? এখন কিন্তু সরকারে ইলেকশন আইলে ভোট নেওয়ার লাগে সব আছে, এটা তো সিস্টেমই আমাদের। তো এখন আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি, যে আপনার বাকি জিন্দগি এখন আর যতটুকু করছি, বাচ্চা কাচ্চা যারা আছেন তারা যদি সংসার চালাইয়া খাইতে পারেন খাইছই, আর না খাইতে পারলে তো আর আমার আর করার কিছু নাই। আমি আর কয়দিন বাঁচবো, আমার খাইয়া বাঁচার দিন মোটামুটি এখন যদি ইয়া চলতে পারে। দোয়া থাকলে আসলে শুধু দর্শক মণ্ডলী, ঘটনা হচ্ছে আতাব চাচার সাথে যদি কথা বলি আমরা 2 ঘন্টা 3 ঘন্টা লম্বা ভিডিও হবে, আপনারা তো এত লম্বা ভিডিও দেখবেন না। তো একদম রুট যে আপনার ইনফরমেশনটা, তথ্যটা ভিডিওতে মূলত জানিয়েছি, ভিডিওতে মূলত এই তথ্যটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা সবাই দোয়া করবেন বড়লেখা উপজেলার সেই বোবারথলের এই আতাবপুঞ্জির জন্য। পাশে আমাদের আছে গান্ধাই পুঞ্জি, খাসিয়া যারা আছে বুবারতল এলাকায় বলিয়া বললেন, বুবারতল এলাকায় মনে হয় বুবারতলের ভিতরে আমি গ্রাম, আমার পুঞ্জিটার আমার বাড়িটার নাম দিছি আর কি পশ্চিম আতাবপুঞ্জি। বোবারথল এলাকা, এই যে চমৎকার বোবারথল এলাকা, যেখান থেকে আসলে হর থেকে পাহাড়, গগনের টিলা, উঁচা উঁচা পাহাড় আছে। আমরা চাই এলাকার জনগণ আর্থসামাজিকভাবে উন্নত, এবং যারা ট্যুরিজম নিয়ে কাজ করেন তাদের কাছে আমার একটা আকুতি থাকবে, এই এলাকায় যেন ট্যুরিজমটা আস্তে আস্তে উন্নয়ন হয়। যেমন শ্রীমঙ্গল উন্নয়ন হয়ে গেছে, সুনামগঞ্জ হয়ে গেছে, শ্রীমঙ্গল আমার বাড়িঘর আছে। হ্যাঁ, জি। আমরা চাই যে এই অঞ্চলটা শ্রীমঙ্গল পড়ছে না, সোনারঘাট পড়ে গেছে, সোনারঘাট থানা পড়ছে, হবিগঞ্জ এটা ট্যুরিজমটা আস্তে উন্নত হবে। এখানে যে ট্যুরিজমের একজন লোক আছে ফরিদ ভাই, যার সাথে ওই যে মাঝগান্ধাই বাজারে পরিচয়, উনিও ট্যুরিজম নিয়ে কাজ করে। তো
তো আমরাও চাবো যে ওনাদের মাধ্যমে আস্তে আস্তে এই অঞ্চলটা ট্যুরিজম একটা অঞ্চল হিসাবে পরিচিতি পাবে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমরা বাইকার, প্রচুর পরিমাণে বাইকার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরি, আপনার এই অঞ্চলে আসবেন, বোমারথল, আতাবপুঞ্জি, গান্ধারপুর অঞ্চলগুলি ঘুরবেন, দেখবেন আমার বাংলাদেশ অনেক সুন্দর। আমার বাংলাদেশের বিভিন্ন দেখার মতো অনেক জায়গা আছে অনেক জায়গা আছে। বুবারতলে হ্যাঁ, দেখার ট্রেকিং মতো করার অনেক অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। গিরিখাত এই টাইপের। আপনি ওই যে বুবারতল মনে করেন গগনটিলা উঠেন যদি সিলেট সদর পর্যন্ত দেখবা, দেখা যায় জি সিলেট টাউন গগনটিলাতে হাইটা উঠতে হয় না? হাঁটিয়ে ওঠা লাগে, trekking সাইকেল করতে উঠবে না। যাক, তাহলে দর্শক মন্ডলী, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনার ভিডিওটা দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চাচার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। চাচা, বিদায় নিলাম তাহলে। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফিজ।